আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল RTV আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। দর্শক, শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন RTVর সাপ্তাহিক বিশেষ আয়োজন জীবন ঘনিষ্ঠ বিষয়ক প্রশ্ন উত্তর, প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। দর্শক, অনুষ্ঠানটিতে আমরা চেষ্টা করে থাকি একটি বিষয় নিয়ে কথা বলার জন্য যা জীবন ঘনিষ্ঠ এবং অবশ্যই আপনার জন্য, সকলের জন্য, মুসলিম মিল্লাতের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তার বাইরেও আপনাদের অনেক অনেক প্রশ্ন যা অনলাইন থেকে আমরা পেয়ে থাকি, আপনারা প্রশ্ন করে থাকেন, তার জবাব দেওয়ার চেষ্টা করে থাকি। যিনি আজ জবাব দেবেন আপনাদের প্রশ্ন এবং আলোচনায় অংশগ্রহণ যিনি করছেন, বাংলাদেশের স্বনামধন্য প্রখ্যাত আলেমদিন, বিশিষ্ট ইসলামিক স্কলার, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট গাজীপুরের সম্মানিত অধ্যক্ষ, বাংলাদেশের স্বনামধন্য আলেমদিন হযরতুল আল্লাম ফদিলাতুশ শাইখ ডক্টর মোহাম্মদ নুরুল্লাহ আল মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আল্লাহ শুকরিয়া আদায় করছি। আজকে যে আমরা এখানে বসেছি, মানুষের যে প্রশ্নের সমাধানগুলো আমরা দেব, পুরোটাই কিন্তু কোরআন আমাদের জানিয়ে দিয়েছে এবং হাজারো প্রশ্ন কোরআনকে করলে কোরআন আমাদের জবাব দিচ্ছে। যে কোরআনটা আপনার আমার জন্য জীবন বিধান, হাউ টু লিড দ্য সোসাইটি, হাউ টু লিড দ্য ফ্যামিলি, এই কোরআনে কিন্তু সব আছে। আজকের বিষয়টা আমরা একটু নির্বাচন এভাবে করেছিলাম, কোরআন শিক্ষার গুরুত্ব ও ফাজিলত। যদি শুরুতে এই বিষয়ে একটু কথা বলতেন প্লিজ। জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের অবতারণা করার জন্য। প্রথমত হচ্ছে যে কোরআনটা কি, এটা আমাদের ওভারঅল আমরা জানি অ্যাজ এ মুসলিম, কিন্তু তারপরেও দর্শকদের জন্য আমরা বলছি, কোরআন হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত তার যে বক্তব্য মানুষের জন্য। এক কথা যদি বলি, কোনো সংজ্ঞায় যদি না যায়, কথা হচ্ছে আল্লাহর বক্তব্য কার জন্য? মানুষের জন্য। সুবহানাল্লাহ, মানে কথাগুলো আল্লাহর কথা। আল্লাহ বলতে চাচ্ছেন কার জন্য? মানুষের জন্য। মানুষের জন্য। চমৎকার। এই জন্য বলা হয় কোরআনের কেন্দ্রবিন্দু আলোচ্য বিষয় কি? উত্তর হচ্ছে কোরআনের আলোচ্য বিষয় হচ্ছে মানুষ। অর্থাৎ মানুষের সাথে বিভিন্ন রিলেশন আছে আমাদের। দেখেন, আমরা যে মানুষ যদি বলি, আমাদের সাথে মানুষের তিনটা লেভেলের সম্পর্ক। আচ্ছা, আমার স্রষ্টার সম্পর্ক, আমার অন্য মানুষের সম্পর্ক, আচ্ছা, সৃষ্টির সম্পর্ক। এর বাইরে কিন্তু মানুষের অবস্থান নেই। কোরআনে আল্লাহ তাআলা সমৃদ্ধভাবে, সুন্দরভাবে পৃথিবীতে মানুষ বসবাস করার জন্য, একই সাথে পৃথিবীর পরের যে একটা জীবন আছে, এই জীবনে তার জীবনটা যাতে সুন্দর হয়, কি করলে সুন্দর হবে, কি করলে ভালো হবে, কি করলে কল্যাণ হবে, কি করলে মুক্তি পাবে, এর বক্তব্যগুলো আল্লাহ তাআলা মূলত আল কোরআনুল কারীমে দিয়েছেন এবং তিনটা সম্পর্কই দিয়েছেন। আচ্ছা, স্রষ্টার সম্পর্ক কীভাবে হবে বলে দিয়েছে, অন্য মানুষের সম্পর্কে তার অধিকার কী হবে বলে দিয়েছে, অন্য সৃষ্টির অধিকার কী হবে তা বলে দিয়েছে। একজন মানুষ যদি কাজটা ফলো করে, তাহলে কিন্তু আসলেই একজন সত্যিকারের, যে আমরা শান্তিময় মানুষ বলি, শান্তিময় সোসাইটি বলি, শান্তময় রাষ্ট্র বলি, পৃথিবী বলি, এটা আসলে বাস্তবায়ন করা সম্ভব। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। বেশ কিছু প্রশ্ন কিন্তু ইতিমধ্যে চলে এসেছে আমাদের সোশ্যাল মিডিয়াতে, যারা আপনারা প্রশ্ন করে থাকেন। আরও যদি প্রশ্ন করতে চান, এই মুহূর্তে আপনি RTV ভেরিফাইড ফেসবুক পেজে চলে যান, আমাদের পেয়ে যাবেন, সেখানে আপনারা প্রশ্ন করবেন। তো বেশ কিছু শেখ, আমরা যদি আপনাকে প্রশ্ন করতাম, শুরুতেই কোরআন শব্দটির নামকরণ আসলে কে করেছে জানতে চেয়েছে একজন। কে করেছেন, কে করেছে বা কিভাবে আসলো? ঠিক, আল কোরআনুল কারীম, এটা যদি আমরা বলি কেন নামকরণ করা হয়েছে, এটা হচ্ছে আল কোরআন মানে হচ্ছে, বলা হয় আল মাকরু, কারণ থেকে, কারণ মানে হচ্ছে পড়া। আচ্ছা, আল কোরআন শব্দের একটা অর্থ হচ্ছে, বলা হয় আল মাকরু মানে হচ্ছে পঠিত। পঠিত। কোরআন নামকরণ করা হয়েছে এ কারণে, যেহেতু কোরআন পৃথিবীতে সবচেয়ে বেশি পঠিত কিতাব। সুবহানাল্লাহ। এবং এই নামকরণ শুদ্ধ তখন তো ছিল, মানুষ কম ছিল, কিন্তু এটা তো ঠিক আজকে প্রমাণিত যে পৃথিবীতে কোনো বই যদি সবচেয়ে বেশি পড়া হয়, তার নাম হচ্ছে কি? আল কোরআনুল কারীম। এবং সবচেয়ে বেশি প্রিন্ট যেটা হয়েছে সেটাও কোরআন। প্রিন্ট হয়েছে, ইভেন হাদিয়াটাও সবচেয়ে বেশি যেটা দিয়ে দেওয়া হয় সেটাও কোরআন। এবং সবচেয়ে মুখস্থ করার ব্যক্তি হচ্ছে পৃথিবীতে কোরআন। সুবহানাল্লাহ। সুতরাং এই নামকরণের সাথে এবং তার বাস্তবতার সাথে কি আছে? যথার্থতা আছে। জি, এটা তো ওহীর মাধ্যমে আল্লাহ রাসূল থেকে মূলত আল্লাহ নিজেই বলেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ,
আমরা যদি বলি কোরআন তো আল্লাহ নিজেই নাম রেখেছেন। সুবহানাল্লাহ, তাহলে সুতরাং কোরআন নামটা আল্লাহই রেখেছেন। আচ্ছা, এছাড়াও তো আপনি কোরআনটা শুরু তো করেছি ইকরা দিয়ে, যেটা আপনি বললেন পঠিত, আল্লাহ বলছেন পড়ো, আমরা তারপরে পড়েছি। জি, আমাদের তারপরের প্রশ্নটি যেমনটা আমরা মানে কি দেখতে পেয়েছি যে 114টি সূরা কিভাবে আসলো এবং স্লটগুলো কে সাজিয়েছে বা কারা সাজিয়েছে কিভাবে? প্রথম কথা হচ্ছে যে সূরা, সূরার নামকরণ এগুলো তো আল্লাহ রাসূল থেকেই হয়েছে। মাশাআল্লাহ। কিন্তু তারতিবের বিবেচনায় হয়তো কখনো একটু আগে পরে ছিল, কিন্তু আল্লাহ রাসূলের নির্দেশনে মূলত আমরা যদি একদম লিখিত সংকলন আকারে বলি, সেটা করেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তো সে কারণে আমরা যদি বলি যে এর মৌলিকভাবে রাসূলের নির্দেশনা ছিল, কিন্তু আমরা যখন রিটেন পাচ্ছি লিখিতভাবে, সেটা মূলত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা করেছেন। এবং এটা তখন কিন্তু বিস্তারিত হয় নাই, কপি খুব বেশি হয় নাই, বিস্তারিত আকারে কপি হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় থেকে। আমরা এখন যেটা পড়ি বলা হয় মুসহাফ ওসমানী, ওসমান রাদিয়াল্লাহু তাআলা যে রাষ্ট্রীয়ভাবে যে সংকলনটা করেছিলেন, আল্লাহ রাসূলের পরে আবু বকর রাদিয়াল্লাহু গেলেন, তারপরে ওমর গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম জামিআন, এরপর ওসমান রাদিয়াল্লাহু থেকে কিন্তু এটা যে প্রিন্টটা হয়েছে, এই মুসহাফটা কিন্তু আমাদের এখন আমাদের সামনে আছে এবং আমরা সারা পৃথিবী জুড়ে বর্তমানে চলছে। চমৎকার। এরপরে প্রশ্ন এসেছে যে কোরআন শরীফ আমাদের এই সাবকন্টিনেন্টে এই শব্দটা খুব বেশি পরিমাণে বলা হয়ে থাকে, আসলে কি কোরআন শরীফ বলা নিষেধ আছে কিনা কোথাও? এইটাকে কেউ কেউ বলেন যে যেহেতু আল্লাহ রাসূল শরীফ শব্দটা বলেন নাই, আমাদের জন্য না বলাই ভালো। তবে কোরআন শরীফ বললে যে খুব বেশি অসুবিধা হবে ব্যক্তিগত মনে করি না। আচ্ছা আচ্ছা। শরীফ মানে কি? আল কোরআনুল কারীম শব্দটা আসছে, অর্থাৎ সম্মানিত কোরআন। আল কোরআন শরীফ যদি বলি, তাও কিন্তু এক ধরনের সম্মানিত অর্থে ব্যবহৃত হচ্ছে, যদি শরীফ অর্থ হলো ভদ্র টাইপ। তবে শব্দটা যেহেতু আল কোরআনুল কারীম, শব্দটা আল কোরআন মাজিদ, এজন্য যে শব্দগুলো কোরআনের সাথে রিলেটেড আসছে, যেগুলো মানে মূলত সাহাবা কেরামের ব্যবহার হতো, সেই শব্দটা ব্যবহার করলে মনে করি ভালো। তবে শরীফটা আমরা আরব বিশ্বে যদি যান, কোরআন শরীফ কথাটা নাই। আচ্ছা আচ্ছা। যেমন আল কোরআনুল কারীম, মুসহাফুল কোরআন, এই শব্দগুলোই ব্যবহার হচ্ছে এবং আরবদেরটা তো যুগ যুগ ধরে চলে আসছে, রাসূল থেকে চলে আসছে। আমি মনে করি সেটা করলেই ভালো। আমরাও আল কোরআনুল কারীম বলতে পারি, হ্যাঁ, আল কোরআন বলতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা। শরীফ বললে যে খুব অসুবিধা হবে, অনেকে এটাকে অনেক বেদাত বলবেন, আমি সেটা মনে করি যে নেসেসারি, এখানে এই টাইপের হবে না। জি, আমরা মনে হয় আরও বেশ কিছু প্রশ্ন পেয়ে গেছি, তবে এই প্রশ্নের জবাবগুলো আপনি অবশ্যই দেবেন একটা ছোট্ট বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির নিয়মিত আয়োজন জীবন ঘনিষ্ঠ বিষয়ক আয়োজনটি সরাসরি প্রশ্ন করুন, এবং অনুষ্ঠানটির প্রধান স্পন্সর হিসেবে রয়েছে প্রাণ। নিচে ছোট্ট করে বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির সাপ্তাহিক আয়োজন, নিয়মিত আয়োজন জীবন ঘনিষ্ঠ বিষয়ক আপনাদের প্রশ্ন নিয়ে আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিতে আপনাদের অনেক প্রশ্ন নেওয়া হয়ে থাকে, তবে সেজন্য যে কাজটি আপনাকে করতে হবে, আরটিভির ভেরিফাইড ফেসবুক পেজে চলে যান, সেখান থেকে আপনারা প্রশ্ন করবেন। নিশ্চয়ই আমরা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। চলুন আলোচনায় ফিরে যাই। বিরতির পূর্ব কিন্তু বলেছিলাম যে অনেকগুলো প্রশ্ন আছে। আমরা একটু প্রশ্নগুলো কেন বলছি, কারণ প্রশ্ন করতে বলেছি তো আজকে আপনাকে পেয়েছে, আপনি বাংলাদেশের টপ একজন স্কলার, সেক্ষেত্রে আপনাদের অনেক প্রশ্নের জবাব দিতে হবে। আমাদের যে কোরআন শরীফ নিয়ে বেশ কিছু প্রশ্ন, তার মধ্যে একটা হচ্ছে জবর জের, এই ধরনের জের জবরগুলো দিয়ে আমরা বাংলাদেশে যারা পড়ে থাকি, কিন্তু সৌদি আরবে বেশ কিছু ভাষা বা মিশরে কেরাতের ক্ষেত্রে বেশ কিছু ভাষা জবরের জায়গায় জের দিয়ে পড়ে, আসলে মানে বিষয়টা কি একটু জানতে চাচ্ছেন ওই যে কেরাতের ক্ষেত্রে? এর উত্তর হচ্ছে যে মূলত উনজিল আল কোরআন আলা সাবাতি আহরুফ, আচ্ছা, হাদিস রয়েছে আল্লাহ রাসূলের সময়, যে আমরা জানি যে ল্যাঙ্গুয়েজের ভিন্নতা আছে। আচ্ছা, আমি উদাহরণ দিয়ে বলছি, যেমন বাংলাদেশে ধরেন আমরা বরিশালের ল্যাঙ্গুয়েজ এক ধরনের, পেঁপেকে অন্যভাবে বলি, আবার বরিশালে বলে এক ধরনের, পম্বা বলি না, সবটা কিন্তু বোঝাচ্ছে কি ঘুরে ফিরে একটা পেঁপে। তো আরবদেরও এ ধরনের একটু উচ্চারণগত ব্যবধানের প্রেক্ষিতে যেহেতু আরবরা ব্যবহার করত, সে কারণে এ ধরনের 7টা লাহাজাতে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন উনজিল কোরআন আলা সাবাতি আহরুফ, মাশাআল্লাহ। তো এই জন্য 7 কেরাত খুব প্রসিদ্ধ, কিন্তু 7 কেরাত
এর জন্য আমরা যেটা বলি, যেমন ধরেন অদ্দোহা, এখানে অন্যটা কেরাত আছে অদ্দোহে, অল্লাইলে ইদা সাজা, সেখানে বলে অল্লাইলে ইদা সাজে। এটা একটা কেরাত। এই কেরাতগুলো কনফিউশন তৈরি হয় না? না, কোনো কনফিউশন। যেমন যারা জেনারেল পিপল আছে তাদের কানে শুনতে কিন্তু একটু ডিফারেন্ট মনে হয়, বিশেষ করে আমাদের সাবকন্টিনেন্ট, আমাদের বাংলাদেশে। এটা তো মনে রাখতে হবে যে একটা ভাষা, যেহেতু কোরআন তো একটা ভাষা, জি, সুতরাং বাংলা ভাষায় যেমন আমরা সিলেটি ভাষা যখন শুনি, আবার বরিশালের যখন শুনি, আমাদের মধ্যে যখন কনফিউশন তৈরি হয় না, তেমনিভাবে আরবদের কাছে কনফিউশন তৈরি হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেমন আমরা খুব সিম্পল স্ট্যান্ডার্ড ভাষা কি শুদ্ধ ভাষা, আমাদের ঢাকার ভাষা এটা শুদ্ধ ভাষা। ঠিক কোরআনেও সবই শুদ্ধ, তো বিভিন্ন লাহাজাত এখানে আসছে। এই জন্য সবগুলোই গ্রহণযোগ্য, এগুলো মানসুখ হয় না, কিয়ামত পর্যন্ত শুদ্ধ থাকবে। এই জন্য দেখবেন এখনও কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের যেমন মাযহাব আছে না, কোনো কোনো অঞ্চলে, আমাদের দেশে হানাফি মাযহাব বেশি। আচ্ছা, হ্যাঁ। কিন্তু আপনি যদি নাইজেরিয়ায় যান, সেখানে মালিকি মাযহাব বেশি। জি, ঠিক এই ধরনের কেরাতের কিন্তু ভিন্নতা আছে, যেভাবে নিয়েছে। তো যে এলাকার লোকজন লেবাব অ্যাকসেপ্ট করেছে, প্রচলন বেশি হয়েছে, সেটা চালু আছে। এটা আমাদের কাছে একটু বেখাপ্পা মনে হলো, যারা জানেন তাদের জন্য বেখাপ্পা না, এমনিভাবে আরবদের কাছে কোনো কি না অসঙ্গতিপূর্ণ মনে হয় না। আচ্ছা, এটা ভাষাগত উচ্চারণ ব্যবধান। আমার থেকে একটু প্রশ্ন অপেক্ষা করতে চাই, তলাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম, এই যে হাদিসটা, এটা দ্বারা কি কোরআনকে মিন করেছে, নাকি অন্য অন্য আপনার জাগতিক যে শিক্ষাগুলো সেটাকেও কি মিন করেছে আল্লাহ রাসূল? এটাকে আমি এভাবে ব্যাখ্যা করি বা বলি, বা ওলামায়ে কেরাম বলেছেন, যেটা হলো ফান্ডামেন্টাল ইলম। আচ্ছা, বেসিক জ্ঞান, মৌলিক জ্ঞান। আমি যদি উদাহরণ দিয়ে বলি, যেমন ধরুন আমরা বলি, আমার জাতিসংঘ বলে প্রাইমারি এডুকেশন ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। প্রাইমারি এডুকেশন যেমন, অর্থাৎ যেটুকু না শিখলে তার জীবন ধারণ চলবে না, যেটুকু না শিখলে তার এবাদত চলবে না, যেটুকু না শিখলে তার পরিবার মেনটেন করতে পারবে না, যেটুকু না শিখলে বাজার করে সে আনতে পারবে না। এজন্য জীবন ঘনিষ্ঠ বলি, এবাদত ঘনিষ্ঠ বলি, পরিচ্ছন্নতা ঘনিষ্ঠ বলি, অর্থাৎ জীবন মেনটেনের ক্ষেত্রে যেটুকু না হলে সে হালাল হারাম বাছাই করতে পারবে না, এই সবটুকু হলো ফান্ডামেন্টাল জ্ঞান। আচ্ছা, আর এই ফান্ডামেন্টাল জ্ঞানটা কিন্তু ফরজে আইন। এই জন্য বলছেন তলাবুল ইলমি ফরিয়দাহ আলা কুল্লি মুসলিম, ম্যান্ডেটরি ফর অল, সবার জন্য প্রযোজ্য। আচ্ছা আচ্ছা, এখানে গরিব, ধনী, বিকলাঙ্গ, শুধু পাগল ছাড়া সবার জন্য প্রযোজ্য। আচ্ছা, ফরজে আইন শিখতে হবে, মানে লাইফস্টাইলকে সুন্দর করার জন্য, মানুষের কাছে একেবারে হেয় প্রতিপূর্ণ ইসলাম তো না শুধু হওয়ার ইবাদতের জন্য। কথা বলে না, পূর্ণ লাইফস্টাইলের কথাই বলে। সুতরাং সবটাই ফরজ। আর এক্ষেত্রে যেমন ধরেন যেগুলো ফরজে কিফায়া, এর জ্ঞান কিন্তু ফরজে কিফায়াও আছে। আচ্ছা, যেমন সায়েন্সের জ্ঞান ফরজে কিফায়া, এটা না হলেও চলবে। এটা অনেকে না, এটা লাগবে, একদল লোকের লাগবে, মুসলিমদের শিখতে হবে। এটা কিন্তু সবও আছে পড়লে। আমরা অনেকে মনে করি এলমে শরী বলতে মনে হয় শুধুমাত্র মনে হয় কোরআন শরীফের জ্ঞান, না, এটাও ঠিক না। আমাদের জীবন ঘনিষ্ঠ সকল জ্ঞানই ফরজে কিফায়া, কারণ জীবন চালাইতে হলে মেডিকেল সায়েন্সের জ্ঞান লাগবে, এটা একদম ফরজে কিফায়া, একদল লোকের শিখতে হবে, সবার শিখতে হবে না। কিন্তু আমাকে বেঁচে থাকার জন্য যেটুকু লাগবে সেটুকু ফরজে আইন, সবাইকে শিখতে হবে। আচ্ছা, এই জায়গায় আমারই আরেকটা প্রশ্ন একটু জেগে গেল, যে বিশ্বনবী যেমনটা বলেছিলেন যে শুরুতেই একটা শিশুর 4টা অধিকার থাকে, আমরা সবাই জানি। তো অ্যাজ পার যেমন 4র্থ নম্বর যে অধিকারটা, সেটা হচ্ছে দ্বীনি ইলম শিক্ষা। ও তো শিশুকাল থেকে কেউ কেউ এরকম কোনো পরিবারে আমরা কি দেখেছি প্রচুর পরিমাণ আধুনিক শিক্ষা সেখানে ঢুকে যায়। ফর এক্সাম্পল, হতে পারে না একটা শিশুকে যদি আমরা কোরআন না শিখিয়ে সেই জায়গাটায় একটু নাচের কোনো কিছু শেখানো হয়, কিংবা কোনো গানের কিছু শেখানো হয়, এই যে তাকে যে কোরআন শেখানো হলো না, সেক্ষেত্রে দায়বদ্ধতা কি পিতামাতার হবে কিনা? আল্লাহ রাসূলের একটা স্পষ্ট হাদিস রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ওয়া আবাওয়াহু ইউহাউবিদানি ওয়া ইউনাসসিরানি ওয়া মাজ্জিসানি। প্রথম কথা হচ্ছে যে শিশুদের কিন্তু তৈরি করার দায়িত্ব মা বাবার, কারণ মা বাবাই তাকে গাইডলাইন দেয়, রাস্তা দেখায়। শিশুর নিজের সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা নেই। সঙ্গত কারণেই শিশুকে কোন পথে চালাবেন, সেই পথটা যদি এমন হয় যে বিপথে যাচ্ছে, দায়টা কিন্তু মা বাবার। এমন পথের নির্দেশনা দেন যা সপথে যাচ্ছে, সুপথে যাচ্ছে, এর সব কিন্তু মা বাবা পাবে। কারণ তাওহীদকে বাদ দিয়ে শিক্ষা হবে না, আর কোরআনের মূল কথা তাওহীদ। এর বাইরে আমাদের লাইফ স্টাইল, জীবন স্টাইল সব কিছু তাওহীদের আলোকে হবে। আপনি আধুনিক জ্ঞান শেখান, কোনো অসুবিধা নেই, আপনি সায়েন্স শেখান, ম্যাথ শেখান, কোনো অসুবিধা নেই, কিন্তু শুরুটা হোক ইসলাম, কিন্তু যেন সেটা ইসলামের মূল ইডিওলজি যেটা আছে তার বাইরে চলে না যায়। আচ্ছা, সেটা করলে কিন্তু ওই সন্তান যখন বিপদগামী হবে, ও যখন কুফুরের দিকে চলে যাবে, ও যখন নাস্তিকতার দিকে চলে যাবে, এর দায়টা কিন্তু মা বাবার অবশ্যই আছে। কারণ শিক্ষা মানুষকে শুধুমাত্র সভ্য করে না, তার দৃষ্টিভঙ্গি, তার আকীদা, তার বিশ্বাস তৈরি করে। আবার এই ধরনের সন্তানরাই কিন্তু একটা সময় কি দেখা গেছে বৃদ্ধাশ্রমে পিতামাতাকে রেখে আসে। আমাদের সমাজের শুরুটা কিন্তু তার ইসলামিক কালচার কিংবা আল্লাহ ভয় কিংবা আল্লাহ রাসূলকে না চিনার
এই যে একটা মানে প্রবণতা, তখন তার ভিতরে হৃদয়টা কঠিন হয়ে যায়, তাই না? যে আরও একটু বিস্তারিত আপনার কাছে আলোচনা শুনতে চাইবো, সময় এসেছে একটা ছোট্ট বিরতির, তারপর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল RTV, RTVর নিয়মিত আয়োজন, সাপ্তাহিক আয়োজন, জীবন ঘনিষ্ঠ বিষয়ক প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আবারও সময় এসেছে ছোট্ট বিরতির, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল RTVর নিয়মিত আয়োজন, সাপ্তাহিক আয়োজন, জীবন ঘনিষ্ঠ বিষয়ক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। অনুষ্ঠানটিতে প্রিয় দর্শক, আজ যে বিষয়ে আমরা কথা বলছিলাম, কোরআন শিক্ষার গুরুত্ব এবং ফজিলত। তাছাড়া আপনাদের অনেক প্রশ্ন আছে, যে প্রশ্নগুলোর সমাধান পর্যায়ক্রমে দিয়ে দিচ্ছেন বাংলাদেশের প্রখ্যাত স্বনামধন্য একজন স্কলার। চলুন তার কাছ থেকে আমরা আবারও আলোচনা শুনি। তাহলে আপনি বলতে চাচ্ছেন, বিরতির পূর্বে যে কথা আমরা একটু কন্টিনিউ করে রেখেছিলাম, যে ওই শিশুটার শুরুটা ছিল যেটা ফরজ পিতামাতার উপর, সেটা তারা কি করেনি, তাই তো? অবশ্যই এটাই তো। এক্ষেত্রে দায়বদ্ধতা হবে পিতামাতার, গুনাহ হওয়ার সম্ভাবনা আছে কিনা এখানে? হ্যাঁ, যদি আপনি মানদাল্লা আলা খাইরেন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, এটা যেমন ঠিক, কেউ যদি ভালো কাজের দিকে নির্দেশনা দেয় তার সে সব পাবে, এমনিভাবে কেউ যদি মন্দ কাজের দিকে নির্দেশনা দেয় সে তার গুনাহ পাবে। সুতরাং এটা কোরআন এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত। এই জন্য এই ট্রেনিংয়ের কারণে এই সন্তান যদি বড় হয়ে, তার তো গুনাহ নাই এখন, ও তো এখন নিষ্পাপ, ও এখন নাচলেও গুনাহ নাই, কিন্তু কিন্তু সে যখন বড় হয়ে এদিকে ধাপিত হবে তখন গুনাহ হবে। মা বাবা পথ নির্দেশ করার কারণে কিন্তু ওই অন্যায় সে কী পাবে? গুনাহগার হবে, সে একটা অংশ পাবে। আচ্ছা, সুতরাং এই অংশ থেকে সে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নেই। ভালো কাজ করলে সব পাবে, খারাপ কাজ করলে সব পাবে, মানে তার গুনার অংশ পাবে। আচ্ছা, কোরআনের আমরা কিন্তু অনেকগুলো অংশ দেখি। কেউ বলে সূরা ইয়াসিন সবচেয়ে দামি সূরা, কেউ বা বলে সূরা আর রহমান, কেউ বা আবার ছোটো ছোটো কিছু সূরা মুখস্থ করছেন। কোরআনের সবচেয়ে দামি সূরা কোনটাকে মনে হয়, বা হাদিস দ্বারা কোনটা? কোরআনের তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হাদিস দ্বারা সাব্যস্ত হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ সূরা, যাকে আমরা বলি ইখলাস। জি, 3 বার পড়লে সুলুসুল কোরআন, সূরা ইখলাসকে বলা হয় সুলুসুল কোরআন। এরপরে যদি বলি যে অন্য বিবেচনায় আবার যেমন সূরা ফাতিহা, সেটা উম্মুল কোরআন। হ্যাঁ, আমরা একটাকে একটা কিন্তু খুব পেছনে ফেলতে পারবো না। রাইট, জি। এবং দেখেন সূরা ইখলাস, সূরা ফাতিহা হচ্ছে এত গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা প্রত্যেক নামাজে পড়া ফরজ করে দিয়েছেন, অথবা ওয়াজিব করে দিয়েছেন। লা সালাতা ইল্লা বিফাতিহা। সুতরাং এটা নিঃসন্দেহে বোঝা যায় যে এত বেশি পড়তে বলেছেন, এখানে তাওহীদ আছে, সব কিছু আছে, সারেন্ডার আছে, কোরআনটার বেসিক কথা আছে, উম্মুল কোরআন বলা হয় জন্য। সুতরাং কোনটাই গুরুত্বপূর্ণ কম না, তাই প্রত্যেকটা কিছু কিছু ফজিলত আছে যেগুলো বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত, সেগুলো আমরা অবশ্যই সে আলোকে আমল করতে পারি। সূরা ইয়াসিনের মর্যাদা আছে, সূরা ইখলাসের মর্যাদা আছে, সূরা ইয়াসিনকে তো বলা হয় আয়াতুল কুরসির বিশাল কলবুল কোরআন। এগুলো সবগুলোই অত্যন্ত মর্যাদা সম্পন্ন, আমরা সবগুলোকে গুরুত্ব দেব। তবে সূরা ইখলাসটা পড়ার দিক থেকে ছোট্ট সূরা, কিন্তু মর্যাদা অনেক বেশি। তাওহীদের কথা তো ওখানেই সবচেয়ে বেশি উল্লেখ আছে। জি, আরও বেশ কিছু প্রশ্ন, সম্ভবত একজন সিনিয়র সিটিজেন তিনি প্রশ্ন করেছেন যে দীর্ঘ বছর ধরে কোরআন শিক্ষার চেষ্টা করেছি, মুখে এখন আর এই বয়সে উচ্চারণ করতে পারছি না, আমি বাংলায় উচ্চারণ করে যদি শিখে এবং সেক্ষেত্রে যদি নামাজ পড়ি, তাহলে কি আমার কোনো সমস্যা আছে কিনা? প্রথম কথা হচ্ছে যে উনি যে শেখার চেষ্টা করছেন, চেষ্টা করার পরে যদি তোমার উচ্চারণ ঠিক মতো না হয়, তাহলে ইনশাআল্লাহ এই যে তার ভুলভ্রান্তি হচ্ছে, এজন্য আল্লাহর কাছে তিনি মাফ পাবেন। কিন্তু চেষ্টা না করে যদি উনি ভুলভ্রান্তি থেকে যায়, তাহলে কিন্তু ভুল হলে তিনি ক্ষমা পাবেন না। সুতরাং উনি চেষ্টা করে যাবেন। আর চেষ্টা করে এখন উনি অনেক ট্রাই করেছেন, উনি দেখে দেখে পড়তে পারেন না, আরবি কোনোভাবেই উনি নিতে পারছেন না, ওনার সে স্মৃতিশক্তি নাই, সে মেধা নাই। এমন যদি হয়, তো এর হয়তো সময়টা উনি কাজে লাগান নাই, এখন এই হয়তো বয়স্ক হওয়ার পরে তার মধ্যে একটা অনুশোচনা আসছে। আমি মনে করি অনুশোচনার সাথে কমপক্ষে সূরা ফাতিহা এবং 2-1টা সূরা যদি শেখেন এবং উনি তেলাওয়াত করেন, আল্লাহ তাআলা ওনাকে ক্ষমা করবেন চেষ্টা থাকার কারণে। চেষ্টা না থাকলে কিন্তু তখন কিন্তু আবার ভিন্ন মাসআলা, তখন কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না। কারণ হচ্ছে কোরআন ভুল পড়লে কী হয়? গুনাহ হয়। এজন্য সেক্ষেত্রে ভুল পড়া যাবে না। এখানে আরও বেশ কিছু প্রশ্ন এসেছে কোরআনকে নিয়ে, যে আমরা পবিত্র কোরআনের কোথাও ইসলামের যে একটা সমাজ যদি আপনি সুন্দর করতে চান, কল্যাণময় রাষ্ট্র করতে চান,
সেক্ষেত্রে কোরআনটাকে দিয়েই তো রাষ্ট্রটা পরিচালনা করা উচিত। তো কোরআনে কোথাও কি ইসলামী রাজনীতির কথা আছে কি না, এরকম একটা প্রশ্ন এসেছে। রাজনীতি মানে কি? রাষ্ট্র পরিচালনার নীতি, তাই তো? রাষ্ট্র পরিচালনার নীতি তো কোরআনের বিভিন্ন জায়গায় আছে। খোদ আল্লাহ রাসূল নিজে, আল্লাহ রাসূল গোটা জীবনটাই ছিল বলা হয় আল্লাহ রাসূল হচ্ছে জীবন্ত কোরআন। তাহলে আল্লাহ রাসূলের গোটা জীবন্ত কোরআনে তার মিশনই ছিল রাষ্ট্র পরিচালনা করা। মাশাআল্লাহ। এবং তিনি কিন্তু তার জীবনে তার সফলতার মানদণ্ড ছিল চূড়ান্তভাবে রাষ্ট্র প্রতিষ্ঠা করা, রাষ্ট্র পরিচালনা করা। সেটা মদিনার সনদের ভিত্তি মানে হলো কোরআনের ভিত্তি। আচ্ছা, মদিনার সনদ তো কোরআনের বাইরে কিছু না। সুতরাং কোরআন দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা, যেমন আপনি ধরেন রাষ্ট্রীয় যত আইন আছে, ফৌজদারি আইন যেগুলো আছে, মানে মনে করেন দণ্ডবিধি যেগুলো আছে, সেগুলো কোরআনে আছে। ব্যক্তিগতভাবে বাস্তবায়ন করতে পারবে? ইসলাম বলে রাষ্ট্র করতে হবে। রাষ্ট্র তো নীতি দ্বারা চলবে, তো রাজনীতি নাই কোথায়? এরপর আল্লাহ বলছেন আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। 4 দফা কাজ দিয়ে রাষ্ট্রকে, যাদেরকে ক্ষমতায় পাঠাবো, অর্থ হচ্ছে তাদের 4 দফা কাজ কী করবেন? সালাত কায়েম করবেন, যাকাত কায়েম করবেন, আদায় করবেন, সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজের নিষেধ করবেন। এখন যদি চুরি বন্ধ করতে হয়, রাষ্ট্র সিদ্ধান্ত নেবে এই শাস্তি দিতে হবে। আচ্ছা, সরকারি আল্লাহর শাস্তির বাইরেও শাস্তি দেওয়া যায়। কী করবেন? কোনো ব্যক্তি করতে পারবেন? কোনো মসজিদের ইমাম করতে পারবেন না। কী করবেন? রাষ্ট্র। তা আল্লাহ যে আইন রাষ্ট্রকে দিয়েছে, তা রাষ্ট্র চাইবিধি তো আল্লাহ রাষ্ট্রকে দিয়েছে আইন ক্ষমতাটা। চমৎকার। আল্লাহ যদি রাষ্ট্র না চাইতেন বা রাজনীতি না করতেন, না করতে বলতেন, তাহলে তো তিনি আইনগুলো দিতেন না। যে আইন কোনো মানুষ বাস্তবায়ন করতে পারবে না, ইসলাম তাকে অধিকারই দেওয়া হয় নাই। সুতরাং এটা যারা বলেন তারা একান্তভাবেই কোরআন বুঝেন না, অথবা কোরআন তারা পড়াশোনা করেন নাই। কোরআন যদি কেউ পড়াশোনা করে থাকেন সত্যিকার অর্থে, তাহলে এই কথা মনে করার কোনো সুযোগ নেই যে কোরআনের মধ্যে রাজনীতি নেই, এটা বলার সুযোগই নেই। তার মানে হচ্ছে কোরআন রাজনীতি আছে, এটা চূড়ান্ত শুধু আছে না, কোরআনের মধ্যে সমাজের ব্যবস্থা আছে, ব্যক্তি গঠনের কথা আছে। কেমন? পৃথিবীতে ফেরাউন কি ছিল? সবচেয়ে বড় কি বলে আমরা বলি স্বৈরাচার রাষ্ট্রপতি ছিল। স্বৈর শাসক কীভাবে পতন হয়েছে সে কথা বলেছে। জি, স্বৈর শাসকের বিরুদ্ধেও তো কোরআন বলেছে, এবং সেটা একটা এক্সাম্পল ছিল গোটা রাষ্ট্রপ্রধানদের জন্য, যে লোকের সামুদের কথা বলেছে, যারা এভাবে করেছেন অন্যায়ভাবে রাষ্ট্র পরিচালনা, তাদের বিরুদ্ধে কথা বলেছেন। সুতরাং রাষ্ট্রের যে উত্থান পতন সেগুলো তো কোরআন বলেছে। আর এটা হচ্ছে কোরআন তো একটা কমপ্লিট করে ফেলে, তাই না? আর এই পুরো বিষয়টা তো লাইফের সাথে সম্পৃক্ত। যারা বলছে যে রাষ্ট্র ছাড়া জীবনের কোনো অংশই চলে না। রাষ্ট্রের সাথে শিক্ষার সম্পর্ক, রাষ্ট্রের সাথে অর্থের সম্পর্ক, রাষ্ট্রের সাথে সমাজের সম্পর্ক, রাষ্ট্রের সাথে পরিবারের সম্পর্ক, রাষ্ট্রের সাথে শান্তির সম্পর্ক, রাষ্ট্রের সাথে মানুষের কি বলে অন্যায় সম্পর্ক। আচ্ছা, সুতরাং রাষ্ট্রই মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে, এটার নামই রাজনীতি। সুতরাং রাষ্ট্র পরিচালনার নীতি ইসলামে এত বেশি আছে যেটা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। চমৎকার। যে একজন খুব সহকারে একটা প্রশ্ন করেছেন, তিনি বললেন যে কোনো এক শ্রেণীর আলেম, তিনি বলেছেন যারা হাফেজে কোরআন অর্থ না বুঝে মুখস্থ করছে তাদের কোনো সওয়াব হবে না। তিনি একটা গ্যারান্টিও দিয়েছেন ওই ভদ্রলোক। এইটাকে আমি এভাবে বলবো, এটা আবার নতুন একটা ফিতনা, একটু ফিতনা। আল্লাহ তাআলা সওয়াব দেওয়ার ক্ষেত্রে উদার, আর সওয়াব না দেওয়া মানে গুনাহ দেওয়ার ক্ষেত্রে একটু আল্লাহ তাআলা হিসাব করে দেন না, সাধারণত। এই জন্য হাদিস এসছে, কোরআন এসছে যে কেউ যদি একটা ভালো কাজ করে তার জন্য 10 গুণ আল্লাহ বাড়িয়ে দেন। আর কেউ যদি একটা করে ওমান জাবি সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা বিসলুহা, কেউ যদি অন্যায় কাজ করে তারা একটাই কি করেন, আল্লাহ তাআলা গুনাহ দেন। সুতরাং এটা একটা আয়াত দিয়ে অনেকে রেফারেন্স দেন যে না কোরআন বুঝে পড়তে হবে। হ্যাঁ, কোরআন বুঝে পড়ার একটা হক, কোনো সন্দেহ নেই। কোরআন শুধু পড়া না, কোরআন প্রথম হলো পড়া হলো একটা হক, দ্বিতীয় হলো অর্থসহ পড়া আরেকটা হক, তাকে বুঝে পড়া আরেকটা হক, আমল করা আরেকটা হক। এর অনেকগুলো হক আছে, স্তর আছে। চমৎকার। সুতরাং ইন জেনারেলি কোরআন বুঝে পড়ার আগে তাকে মিনিমাম রিডিং পড়তে জানা, এটা একটা মৌলিক কাজ, ফরজ কাজ। আচ্ছা, কারণ হচ্ছে এটা দ্বারা আমরা যদি নামাজ পড়ি, নামাজ হবে না কোরআন পড়তে না পারলে। আচ্ছা বলেন, আমি একটা প্রশ্ন করি, যারা এই প্রশ্ন বলেন, এই আরব বিশ্বের যারা খুব আরবি ভাষাভাষী লোক, কোরআনের এত উঁচু মানের আরবি যে অনেক সাধারণ যারা মুসল্লি ছিলেন আরবদের মধ্যে, তারাও তো পূর্ণাঙ্গভাবে সব বুঝতেন না সাহিত্যের ভাষার কারণে। উদাহরণ দিই, বাংলা ভাষা আমরা যারা সাধারণ 2-3-তে পড়েছেন ফর এক্সাম্পল, তারা যদি রবীন্দ্রনাথের কোনো কবিতা পড়েন আর কবি নজরুলের কোনো কবিতা পড়লে কি বুঝবেন? না, অনেকে বুঝবেন না। বোঝা বলে বাংলা যেমন সবাই উচ্চমানের হলে সবাই বুঝে না, ঠিক কোরআনটাও উচ্চমানের হওয়ার কারণে সব আরবের লোকেরা ভালোভাবে বুঝে না। এই জন্য ব্যাখ্যা লাগে, এই জন্য বিশ্লেষণ লাগে। জি, সুতরাং এটা একটা মাত্রা,
সন্দেহ বুঝে পড়লে সব বেশি, মর্যাদা বেশি, কল্যাণ বেশি, কোনো সন্দেহ নেই। কিন্তু হবে না, কোনো সব হবে না, এইটাই বোধহয় একটু বাড়াবাড়ি করে বলেন। আমি ব্যক্তিগত মনে করি এই বাড়াবাড়ি পর্যায়ে না যাওয়াই ভালো। আরেকটা এই ধরনেরই খুব কট্টর টাইপের একটা প্রশ্ন করছি, যেটা মানে কি করেছে যে অতিরিক্ত সুর দিয়ে মানে কেরাত স্টাইলে কোরআন তেলাওয়াত করলে এটা নাকি গুনাহ, আমার সোয়াবের জায়গায় নাকি গুনাহ হয়। কেউ একজন এটা নিয়ে কথা বলছিল। অতিরিক্ত বলতে যদি এমন হয় যে না উনি অর্থাৎ ভুল পড়ছেন, যেমন এক আলিফ টান দেওয়া দরকার সেখানে 5 আলিফ টান দিয়েছেন, আচ্ছা, সে অতিরিক্ত যদি করে তো নিঃসন্দেহে গুনাহ হবে। সেটা তো যদি আপনি যদি যেখানে গুনাহ করা দরকার নাই সেখানে করছেন, যেখানে দরকার বেশি সেখানে কম সুরেলা করছেন। কণ্ঠে নাকি এটা কিন্তু করলে? সুরেলা কণ্ঠের ব্যাপারে তো হাদিস রয়েছে, আল্লাহ রাসূল বলেছেন মান লাম লাইসা ইয়াগান্না। মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন। যিনি কোরআনকে মানে অর্থাৎ যথাযথভাবে পড়েন না, অর্থাৎ যেখানে গুনাহ করা দরকার ঠিক মতো গুনাহ করেন না, তাহলে তো আমার উম্মতি না। মানে হচ্ছে এই কোরআনকে সুর থাকবে, তবে সুরের মধ্যে যেন মাত্রা থাকে, এটা ঠিক আছে। জি, মাত্রা বলতে বোঝাচ্ছি যেখানে যতটুকু মত করতে বলা হয় ততটুকু করবেন, যেখানে গুনাহ করতে বলা হয় ততটুকু করবেন, শ্রুতি মধুরতা থাকবে। আবার যেখানে কান্নার দরকার সেখানে কান্নার ভঙ্গি থাকবে, যেখানে একটু উৎফুল্ল থাকার ভঙ্গি সেখানে উৎফুল্ল থাকার ভঙ্গি থাকবে। এভাবে আল্লাহ রাসূল তেলাওয়াত করেছেন। কিন্তু মাত্রা অতিরিক্ত বলতে যদি বোঝাচ্ছি যে কোরআনের মূল চেতনাকে হারিয়ে ফেলে, তাহলে তো অবশ্যই গুনাহগার হবে, সেটা ভিন্ন জিনিস। তবে কণ্ঠের মধ্যে শ্রুতি মধুরতা দিয়ে যদি কেউ তেলাওয়াত করে আপনি দেখবেন চোখের পানি চলে আসে। তাহলে এটা দিয়ে কি ওটা কি একটু বন্ধ করে রাখা বা এটা পায়তারা মনে হচ্ছে কিনা? যে আমি ঠিক আমি ওনার প্রশ্ন তো আনসার করা কঠিন, কারণ হচ্ছে অতিরিক্ত এর ব্যাখ্যাটা পরিষ্কার না। ওই জন্য বলছি যে অতিরিক্ত মানদণ্ড যদি ঠিক রাখেন তাহলে এটাকে খারাপ বলার কোনো সুযোগ নেই। মানদণ্ড যদি রক্ষা না করেন সেক্ষেত্রে যদি মানে ব্যতিক্রম বেশি হয় সেক্ষেত্রে তো নিশ্চয়ই সওয়াবের পড়তে গুনাহ হবে। জি, সর্বশেষ একটা প্রশ্ন দিব, সেটা হচ্ছে যে কোরআন শিক্ষা করিয়ে টাকা নেওয়া বা কোরআন সংশ্লিষ্ট কোনো ইলম কিংবা ধরেন ওয়াজ, যেটা তো কোরআনের স্টাইলে আমরা করি, কিংবা কাউকে কোরআন শিখিয়ে টাকা নেওয়া, এটা জায়েজ আছে কিনা? হ্যাঁ, এর দুটো অর্থ আছে। একটা হলো কোরআন যদি আমরা অনেক সময় অপব্যাখ্যা করি পয়সার কারণে, এটা জায়েজ নেই। অপব্যাখ্যা করি কিন্তু ব্যাখ্যা করে, অর্থাৎ আপনাকে কোনো একটা গ্রুপ বলল আপনি কোরআনের ব্যাখ্যাটা এভাবে করে দেন, আমি বুঝে শুনে কোরআনের অপব্যাখ্যা করলাম, এটা হলো যে আমি কোরআনকে বিক্রি করলাম এক ধরনের। জি, এটা ইহুদি খ্রিস্টানরা করতে এক সময় তাওরাত জবরকে আল্লাহ তাআলা। কিন্তু কোরআন শিখিয়ে যদি কিন্তু কোরআন শিখিয়ে যে কেউ যদি সময় দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, সে কোরআনের বিপরীতে নিচ্ছেন না, তিনি কিন্তু এই অর্থ নিচ্ছেন সময়ের বিপরীতে। আচ্ছা, চমৎকার। সে যদি সময়ের বিপরীতে তাকে যদি অর্থ আপনি না দেন তা চলবে কি দেশে? তাহলে অল ওভার এটা সম্ভব এবং নিতে পারে। এক্ষেত্রে অসুবিধা নেই। তিনি সময়ের বিপরীতে নিচ্ছেন, কোরআন বিক্রি করছেন না। আচ্ছা, সময়ের বিপরীতে তিনি পারিশ্রমিক নিচ্ছেন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে যে কোরআন শিক্ষার আদ্যপান্ত আপনি আজকে কথা বলেছেন। আশা করি আজকের এই কথার পরে আমাদের অনেক মুসলিম মিল্লার অনেক বন্ধুরা তারা কোরআন শিক্ষার দিকে মানে অত্যন্ত আকর্ষিত হবে। আপনাকে এই জন্য অনেক অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খায়র। জি, শুকরান। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা শুনেছেন কোরআন শিক্ষার গুরুত্ব, ফজিলত নিয়ে, নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে এটা আপনার ইহকালীন তো কল্যাণ আছেই, অ্যাট দ্য সেম টাইম পরকালীন মুক্তির জন্য সবচাইতে বড় আপনার হাতিয়ার হবে কোরআন। কারণ এ কোরআন সম্পর্কে বিশ্বনবীর হাদিস, আল কোরআন ওয়া সিয়ামু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা, এই কোরআন এবং রমাদানের রোজা এই দুটো বিষয় কিন্তু কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে। তবে তার জন্য শর্ত কোরআন শিখবেন, কোরআন বুঝবেন, কোরআন অনুযায়ী জীবন গঠন করবেন। সেই প্রত্যাশা আজকের মতো শেষ করছি প্রাণ নিবেদিত প্রশ্ন কোন অনুষ্ঠানটি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।